আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দর্শক, লাইফ অব মদিনাতে স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক ঐতিহাসিক ও বরকতময় স্থানে, মক্কার আরাফাত ময়দানে অবস্থিত সেই রহমতের পাহাড় বা জাবালে রহমত। প্রতি বছর হজের সময়, বিশেষ করে আরাফার দিন, এই স্থানটি লক্ষ লক্ষ হাজির পদচারণায় মুখরিত হয়ে ওঠে। ইসলামী ইতিহাসে এই পাহাড়টির গুরুত্ব কতখানি, চলুন সেই অজানা কথাগুলো জেনে নেওয়া যাক। তো এই পাহাড়ের অনেক ইতিহাস। এর মধ্যে ইতিহাস শুরু হয়েছে হযরত আদম আলাইহিসসালাম থেকে নিয়ে, যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিসসালাম এবং আমাদের হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হইল শয়তানের ধোকায় পড়ে। তারা যে গন্ধম ফলই করছিলেন, তো দুনিয়ার দুই প্রান্তে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ কেউ বলে শ্রীলঙ্কা তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, আরেকজনকে অন্য জায়গায়। তো তারা একটা দোয়া পড়তে ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়তে তারা যখন দুইজনে পৃথিবীর দুই প্রান্ত থেকে তারা এক পর্যায়ে একজনে পাহাড়ের এক পাশে, আরেকজনে পাহাড়ের অন্য পাশে তারা উপস্থিত হয়েছে। কিন্তু একে অপরে কেউ জানে না যে তাদের অপরজন যাকে তারা খুঁজছে সে পাহাড়ের অপর প্রান্তে আছে। এভাবে তারা কান্নাকাটি করতে আল্লাহর কাছে বলতে তারা যখন উপরে একত্রিত হয়েছে, তখন তারা এখানে একত্রিত হয়েছে। বিদায় হজের ভাষণ। 10ম হিজরিতে অর্থাৎ 632 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের উপর দাঁড়িয়ে লক্ষাধিক সাহাবীর সামনে তার ঐতিহাসিক ও শেষ ভাষণ দিয়েছিলেন। এটি ছিল মানব জাতির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি নসিহত। এই ভাষণের পরই পবিত্র কোরআনের সে ঐতিহাসিক আয়াতটি নাজিল হয়েছিল, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের জন্য জীবন বিধান হিসাবে মনোনীত করলাম। সূরা মায়েদা আয়াত 3। তারা যখন পাহাড় উপরে উঠছে তখন একে অপরের সাথে দেখা হওয়ার পরে তো তারা কি খুশি তখন, কারণ তারা দীর্ঘদিন যাবৎ জান্নাতে ছিলেন, সেখান থেকে সামান্য ভুলের কারণে চলে আসছিলেন দুনিয়াতে। আসলে এটা আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে আমার বান্দারা দুনিয়াতে তারা বসবাস করবে। হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিনে হাজিরা সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে এখানেই অবস্থান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতে অবস্থান করাই হলো হজ। এই দিনে আরাফার ময়দানে অবস্থান করা প্রত্যেক হাজির জন্য বাধ্যতামূলক, অন্যথায় হজ পূর্ণ হয় না। যে বিদায়ী হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত আমাদেরকে দিয়ে আমাদেরকে সম্মানিত করছেন শেষ উম্মতকে, সেটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে মুসলিম সম্প্রদায়, তোমরা জেনে রাখো যে আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। এর আগে যতগুলো ধর্ম আসছে, কোনো ধর্ম এভাবে পরিপূর্ণ ছিল না, একমাত্র ইসলাম পরিপূর্ণ ছিল। আর সেই সুসংবাদ এবং সেই পুরস্কার আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, উম্মতে মুহাম্মাদিয়াকে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তো এই ঘোষণা শোনার পরে অনেক মুসলমান সাহাবায়ে কেরাম তারা খুশিতে আত্মহারা হয়েছিলেন। ইহুদিরা বলছে যে আমাদের উপর যদি এ ধরনের কোনো আয়াত নাজিল হইতো তাহলে আমরা ওই দিনকে ঈদের দিন বানাতাম।
আরাফার দিনটি হলো ক্ষমা ও মুক্তির দিন। হাজেরা এই দিন জাবালে রহমতকে সাক্ষী রেখে আল্লাহর কাছে তাদের জীবনের সমস্ত গুনাহের জন্য আন্তরিকভাবে কান্না করে ক্ষমা প্রার্থনা করেন। এই বদানে আল্লাহ তার বান্দাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন এবং অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন। যাই হোক, তো এভাবেই যখন ওই আয়াতটা নাজিল হয়, তো নাজিল হওয়ার পরে কিছু কিছু সাহাবারা বুঝতে পারছে যে রসুল চলে যাবে দুনিয়া থেকে, তারা কান্না শুরু করে দিয়েছে। কারণ রসুলকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন দিনকে পরিপূর্ণ করার জন্য। যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, রসুলের কাজ শেষ, রসুলকে এখন আল্লাহ তাআলা উঠাই নিয়ে যাবেন। তারা বুঝতে পেরে খুব কান্নাকাটি করতেছিলেন। অন্যান্য সাহাবারা তারা বাহ্যিক যে আল্লাহ তাআলা তাদেরকে যে পুরস্কৃত করছেন, এটা দিয়ে তারা অনেক আনন্দিত হয়েছিলেন। কিছু জিনিস আমাদের মেনে চলতে হবে। পাহাড়ে গায়ে নাম লেখা, পাথর নিয়ে যাওয়া, নির্দিষ্ট স্তম্ভটিকে স্পর্শ করার মতো কাজগুলো বিদআত, দিনের মধ্যে নতুন সংযোজন। আমাদের উচিত হবে সুন্নাহ অনুসরণ করা, বিদআত থেকে দূরে থাকা। আল্লাহ আমাদের সবাইকে এই ধরনের ভুল কাজ থেকে রক্ষা করুন। তো এরকম আরাফার ময়দানে অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে এবং এখানে আরাফার ময়দানে 19 তারিখে হাজী সাহেবরা এখানে দোয়া পড়তে থাকেন। এরকম রোদের নিচে, উত্তপ্ত রোদের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, ফ্যামিলির জন্য দোয়া করেন, পুরা বিশ্বের জন্য দোয়া করেন এবং এখানে দোয়া কবুল। জান্নাত থেকে পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম দীর্ঘদিন একে অপর থেকে বিচ্ছিন্ন ছিলেন। দীর্ঘ প্রার্থনার পর এই আরাফার ময়দানে, এই পাহাড়ের পাদদেশেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ রহমতে তাদের পুনর্মিলন হয়েছিল। জাবালে রহমত আমাদের শেখায় আল্লাহর দয়া কতটা সীমাহীন এবং ক্ষমা চাওয়ার দরজা সর্বদা খোলা। প্রতি বছর এই স্থানে এসে লক্ষ লক্ষ হাজি আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে এক নতুন জীবনের অঙ্গীকার করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম মা বোনদেরকে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসেন, সেই দোয়া রইল আমার পক্ষ থেকে এবং সকলেই ইনশাআল্লাহ এখানে আসার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।